তুমি একটু দাঁড়াও, ঠিক আছে? একটু হসপিটালে নিতে হবে, ঠিক আছে? আমি দেখি ওটা পাওয়া যায় কিনা। তুই জলদি যা যা যা। না, বাঁচানো যায়নি মগরার 18 বছরের ছেলে দীপুকে। তাকে রাস্তায় ফেলে কুপিয়ে খুন করে তার পাড়ার দুজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দীপুর মৃত্যু হয়। কিন্তু কেন এই জঘন্য হত্যাকাণ্ড? কি কারণে একটা নিরপরাধ প্রাণ অকালে শেষ হয়ে গেল? মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ কিসের? এসবের উত্তর আজকের এই পর্বে। স্যার, হ্যাঁ বলুন। ওনারা পালপাড়া থেকে এসেছেন। আমার ছেলেকে মেরে ফেললো স্যার, আমার চোখের সামনে আমার ছেলেটাকে মেরে ফেললো স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন বসুন বসুন। মেরে ফেললো মানে কি হয়েছে একটু খুলে বলুন। স্যার, উনি আমাদের পাড়া। হ্যাঁ, ওনার ছেলে দীপু রাত 8টা নাগাদ পাড়ারই দুজন কুপিয়ে খুন করেছে। পাড়ার লোক? কেন? না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। চোখের সামনে আমার ছেলেটাকে করে দিল স্যার। আরে কারা মারলো, কি নাম, একটু খুলে বলুন। স্যার, অনিল আর বিশু আমাদের পাড়ায় থাকে, আর অনিল হচ্ছে বিশুর জামাইবাবু। চোখের সামনে মারলো আর কেউ ধরতে পারলো না? আসলে আমরা অনেক দূরে দাঁড়িয়েছিলাম, আমরা কাছে আসতেই ওরা পালিয়ে গেল। আমি তো খুনের মোটিভ কিছুই বুঝতে পারছি না। হয়ে যাবে ম্যাডাম। কথা যেন পাঁচকার না হয়, মাথায় থাকে যেন। ঠিক আছে, তোমরা এখানেই থাকো, দরকার পড়লে ডেকে নিচ্ছি। রাজুদা বলছি আমাদের দুদিনের জন্য ব্যবস্থা করে দাও একটুখানি। নিশ্চয়ই। জানো তো এই দীপুটার উপর প্রচন্ড মাথা গরম হয়ে গেছিল। ও দিদির সঙ্গে আমার দিয়েছি ওটাকে একদম দুটো দিন। তারপরে আমরা ঠিক দুজন ব্যবস্থা করবো, আমার আর এই জামাইবাবু। একটু ব্যবস্থা করে দেবো রাজুদা। রাজু স্যার, হ্যাঁ বলো। নয়াবস্তির কাছে 28 নম্বর গ্যারেজ ঘর। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
একটা বলছি ওরা। সঞ্জয়, তোলো ওদের। ইয়েস ম্যাম। ওঠ! মদ গেলা হচ্ছে? জল জ্যান্ত ছেলেকে মেরে এখন মদ গেলা হচ্ছে? হ্যাঁ কে রে? পান্ডে, তোলো। একটু মজা হয়ে যাবে। থানায় চল, তোকে মজা নেওয়াচ্ছি। পুলিশ? হ্যাঁ আমরা কিছু করিনি কেন? আমরা করছেন কেন? কিছু করিসনি না? থানায় চল, সব বুঝতে পারবি। আমরা কিছু করিনি ম্যাডাম, কিছু করিনি ম্যাডাম, কিছু কিছু করিনি। চল তুই। কিছু করিনি ম্যাডাম, চল তুই। ধরছেন কেন? আমরা কিছু করিনি, বিশ্বাস করুন। আরে আরে রাতের অন্ধকারে নিজের বাড়ি থেকে পাড়ায় বেরিয়েছিল দীপু। নিজেরই জায়গা, সে স্বপ্নেও ভাবেনি তার বাড়ির সামনে ওত পেতে আছে মৃত্যু, কিন্তু সেই মৃত্যু তাকে অতর্কিতে আক্রমণ করলো। তারই পাড়ার ছেলে বিশু আর তার জামাইবাবু দীপুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। কিন্তু কেন এই আক্রমণ, কেন এই হত্যা, কিসের আক্রোশ থেকে বিশু আর অনিল এ কাজ করলো? খুনের মোটিভ কি? বিশু আর অনিলকে জেরা করে পুলিশ পেল চমকে দেওয়ার মতো তথ্য। কি সেটা? বল ছেলেটাকে, ছেলেটাকে কেন মারলি? বল বল। বলছি স্যার, বলছি স্যার, আমি মারিনি স্যার। মারিনি? মারিনি? বের করে দেবো। এতগুলো লোক তাহলে মিথ্যা দেখলো। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, আমরা নির্দোষ, আমরা নির্দোষ। নির্দোষ? মেনুকা নির্দোষ? পুলিশের 3rd ডিগ্রি পড়লে না পেট থেকে সব কথা হুড়ুড় করে বেরিয়ে যাবে। কি হলো? বলবি নাকি? ডিগ্রি দেবো? বলছি স্যার, একটু জল ভরে যাবে। এই 1 গ্লাস জল নিয়ে এসো। বলছি স্যার, সব বলছি, সব বলছি। তাহলে নিতাই বাবু, এই ফাল্গুনেই শুভ কাজটা সেরে ফেলা যাক, কি বলেন? হ্যাঁ, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, কি বলো? একদম। কি রে অনিল, তোর কিছু বলার আছে? না না, আমার কিছু বলার নেই। তোরা যদি আলাদাভাবে কথা বলতে চাস তাহলে কিন্তু বলে নিতে পারিস। ঠিক আছে। তাহলে দাদা একটা ডেট ঠিক করে ফেলুন। মাঝে তো কয়েকটা মাস দেখতে দেখতে কেটে যাবে। বলছিলাম কি, আপনাদের দিক থেকে যদি কোনো দাবি দাওয়া থাকে সেটা যদি একটু বলেন। দেখুন, আমাদের দিক থেকে তেমন কোনো চাহিদা নেই। ছেলে আমার বাইরে থাকে, আর যদি বিয়ের পর তাপসী ওখানে থাকতে চায় তাহলে ওখানে থাকার জন্য যা যা ব্যবস্থা করা দরকার, মানে যা যা আনুষঙ্গিক লাগবে সেগুলো আপনারা দেবেন। এই যেমন ধরুন খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, ব্যাস। আর কিছু চাহিদা আমাদের নেই।
এবার বাকি আপনাদের মেয়েকে আপনারা যেভাবে সাজাবেন সেটা আপনাদের ব্যাপার। তাহলে দাদা ভালো একটা দিন দেখি পুরোহিত দেখে। ঠিক আছে, আজ তাহলে উঠি। উঠি মানে? আপনারা তো কিছুই খেলেন না, মিষ্টি তো সব পড়েই রইলো। না না, এত কি খাওয়া যায় নাকি? আপনারা তো এলাহি আয়োজন করেছেন। ওমা, এলাহি কাণ্ড কি গো? মেয়ের বিয়ে কি বারবার দেবো নাকি? একবারই তো মেয়ের বিয়েটা হবে। নাও খাও। সেটা ঠিক বলেছেন। ঠিক আছে, তাহলে পেট পুজোটা করেই নি, কি বলো তুমি? বাবা অনিল, হ্যাঁ তুমি তো বাবা কিছুই খেলে না, না না একটু মিষ্টি মুখ করো। আমি খেয়েছি, ঠিক আছে। ওমা, সে কি কথা? বাইরে বাইরে থাকো আর একটুখানি খাবে না? এটা কখনো হতে পারে? ধরো খাও। খাও, নাও খাও। আগে হ্যাঁ ঠিক আছে। আপনি বলেই পারলেন, আমি 1000 বার বলেও পারতাম না। মা, আমাকে কিছু করতে হবে? দিন আমি হাতে হাতে করে দিচ্ছি। না, তোমায় কিছু করতে হবে না, করার জন্য সারা জীবন পড়ে রয়েছে। বৌমা, অনা ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, বাথরুমে গেছে, আসছে। আমি চা করেছি, তোমার শ্বশুরকে গিয়ে দিয়ে এসো। কি হয়েছে বৌমা, তোমাকে এত শুকনো শুকনো লাগছে কেন? কই না তো। না, আমার কাছে কিছু তুমি লুকোচ্ছ। সত্যি মা, কিছু হয়নি। আমি বুঝি বৌমা, সব বুঝি। আমি অনাকে বুঝিয়ে বলবো কাছাকাছি কোনো একটা কাজ দেখে নিতে, কিন্তু এখন তো ওকে যেতে হবে। বলো, মন খারাপ করো না, দেখো খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়ে যাবে, কেমন? চোখের জল ফেলো না বৌমা, ধরে রাখো, পরে কাজে আসবে। যাও, তোমার শ্বশুরকে গিয়ে চা দিয়ে এসো। দেখো, ওরা মনে হয় এসছে। আয় 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 বাবা, কত দেরি হয়ে গেল। আর বলবেন না, রাস্তায় যা জ্যাম। থাক থাক বাবা, থাক থাক মা, থাক। যা বাবার কাছে যা। কেমন আছিস মা? ভালো আছি। ভালো আছিস তো? হ্যাঁ। কেমন আছো তুমি? ভালো আছি। কিরে, তোরা চলে এসেছিস? আমি তো ভাবলাম অনিন্দাকে পেয়ে 7 দিনই বাড়ির লোককে ভুলে যাবি। মার খাবি? অনিন্দা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, এইটুকু তো রাস্তা। তুমি কেমন আছো বলো? এই তো চলে যাচ্ছে। এই চলো চলো, ভেতরে চলো। এই যাও 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 যাও, আমি খাবারের ব্যবস্থা করি, যাও। কিরে, অনিন্দা কোথায় গেল? দেখ গে, সিগারেট খেতে গেছে হয়তো, চলে আসবে এক্ষুনি। এই তোর ওখানে কেমন লাগছে রে? ভালোই, খারাপ কেন লাগবে? বিশুদা, ও বিশুদা। দীপু মনে হয়। এখন আবার কি হলো? আয় ভেতরে আয়। আরে তাপসীদি, কবে এলে? এই তো আজই। তা অষ্টমঙ্গলাতে বুঝি কদিন থাকবে তো? আর কতদিন? কাল সকালেই চলে যাচ্ছে, পরশু সকালে তো আবার অনিন্দা চলে যাচ্ছে। ও আচ্ছা। তা তুই যে এত হাঁক ডাক করছিলিস, কি বলবি বল? ওই কাল ক্লাবের মাঠে একটা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আছে, সেটারই একটা মিটিং রেখেছে, তোমাকে বাদলদা যেতে বলেছে কিন্তু। ঠিক আছে, আমি বাদলদার সঙ্গে কথা বলে নেবো। ফল খাবি? না গো, তোমরাই খাও, আমি আসছি তাপসীদি। হ্যাঁ যা, পরে আসিস আবার। হ্যাঁ।
ছেলেটা বেশ ভালো বল, শান্ত, পড়াশোনাতেও ভালো। হ্যাঁ, আরে অনিলদা কোথায় গেল? তুই একটা ফোন কর না। আরে ফল তো সব শেষ হয়ে গেল। দেখ গে, শ্বশুর বাড়িতে নতুন শালি পেয়ে আবার পটা গেছে। এই দাঁড়া, আমি একটা ফোন করছি। হ্যাঁ অনিলদা, কোথায় গেলে? এসো, ফল তো শেষ হয়ে গেল। আর এদিকে তো দিদি আবার তোমাকে দেখতে না পেয়ে আমার উপরে ভীষণ রাগ করছে। এসো এসো এসো। কি গো, এত রাতে কি ভাবছো? মন কি তোমার একা খারাপ? আমার নয়। আমাকে একটু সময় দাও। দেখো আমি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা ঠিক করে নেব। আসলে আসলে বিয়ে হতে না হতে যদি আমি তোমাকে নিয়ে চলে যাই, তাহলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইভেন মা বাবাও, আমি চাই না তোমাকে খারাপ বলুক। আসলে মা বাবাও চাইবে যে তোমার সঙ্গে কিছুদিন থাকতে। তুমি প্লিজ রাগ করো না। তারপর সে দেখতে দেখতে 2 মাস তো কেটে যাবে। হ্যাঁ, আমি তো তোমাকে প্রতিদিন ফোন করবো। বৌমা, একটা কাজ করো, 2 দিনের জন্য বাপের বাড়ি গিয়ে ঘুরে এসো, মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ বৌমা, যাও ঘুরে এসো। আমি না হয় তোমায় দিয়ে আসবো। আর অনেকদিন হলো তোমার বাবার সঙ্গে জমিয়ে আড্ডাটাও হয়নি। এই ভাবে তোমার বাবার সঙ্গে আড্ডাটাও হয়ে যাবে, আর তোমার মায়ের হাতে রান্না কবজি ডুবিয়ে খাওয়া যাবে। কি বলো? ও, তার মানে আমার রান্না এখন তোমার মুখে রুচছে না, তাই না? ঠিক আছে, এবার থেকে ওই বিয়াই বাড়িতে গিয়েই খেয়ে এসো, কেমন? বৌমা, যাও একটু ঘুরে এসো। না মা, তা কি করে হয়? আমি গেলে আপনাদের অসুবিধা হবে। তাছাড়া ও রাগারাগি করবে, আপনাদের নিয়ে বড্ড চিন্তা করে। বাবা, চিন্তা করে জানা করে উল্টে গেল। তা এতদিন কি করে থাকতো যখন তুমি ছিলে না? শোনো, ওর কথা বেশি শুনবে না। এই শনিবার আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। তা গিন্নি, তুমিও কি আমার সঙ্গে যাবে নাকি? না না, বাড়ি ছেড়ে দুজনের যাওয়ার কোনো মানেই হয় না। আমি বরং পরে যাব। এই জন্য বলে খাওয়ার সময় কথা বলো না, কিন্তু কে কার কথা শুনে। আমাকে কেউ মনে করছে গো। হ্যাঁ, তোমাকে মনে করার অনেক লোক আছে। ও মা, হ্যাঁ, ওরা তো এখনো এলো না। কখন আসবে কিছু বলেছে? না সেরম তো কিছু বলেনি, শুধু ফোন করে তোর দিদি বললো যে মা আমরা গিয়ে কিন্তু ওখানে খাওয়া দাওয়া করবো। অনেকদিন পর আসছে বলো দিদি। হ্যাঁ উমা, অনেকদিন পরে কোথায় রে? এই তো অষ্টমঙ্গলাতে সবে ঘুরে গেল। কি যে বলিস! সে তো অনেক দিন হয়ে গেল। আগে তবুও রোজ রোজ ওর মুখটা দেখতে পেতাম। ঠিক আছে, আর একটা বছর যাক, ঠিক অভ্যেস হয়ে যাবে। বলো মা? ঠিক হয়ে যাবে। ওই ওরা এসে গেছে, যাও যাও যাও। আসুন আসুন আসুন। কেমন আছেন বিয়ান? ভালো আছি, আপনি ভালো আছেন তো? খুব ভালো আছি বিয়ান। আরে বাবা, থাক থাক। তো তুমি কেমন আছো বলো? এই চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসে। বিয়ান, হ্যাঁ, বিয়াই মশাই কোথায়? ও একটু বাজারে গেছে। আপনি বসুন, এক্ষুনি এসে যাবে। আপনার জন্য একটু শরবত নিয়ে আসি, বসুন গিয়ে। দেখলে তো বৌমা, এই হলো ছেলে শ্বশুর বাড়ির যত্ন। এই জন্য মনে হয় মাঝে মাঝেই ফিরে আসি এখানে। বসুন, আপনি বসুন, আমি আসছি। ঠিক আছে বিয়ান, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে
তাপসীদি কবে এলে? বাপরে ভয় পেয়ে গেছিলাম। তা আমি বাঘ না ভাল্লুক যে ভয় পেয়ে গেলে? বাঘ ভাল্লু কেন হবি? আরে আমি তো এই 2 দিন হলো এসেছি। তা কিছুদিন থাকবে তো নাকি? দেখি শ্বশুর বাড়ি থেকে ডাক করলে তবে আবার যাব। ও আচ্ছা, বেশ ব্যাপার। তা তুই ভর দুপুর বেলায় কোথায় যাচ্ছিস? ওই মায়ের জন্য একটু পান আনতে। তুমি খাবে পান? আনবো? না না, আমি পান খাই না। ও আচ্ছা, তোমাকে পান খেতে হবে না, তোমার জন্য একটা অন্য জিনিস নিয়ে আসছি। কিচ্ছু আনতে হবে না তোকে। কোনো কথা নয়, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। যাবে না কিন্তু? পাগল একটা। দাদা, একটা জর্দা দিয়ে পান সাজিয়ে দিন তো। আর ও হ্যাঁ, ওই মিক্সড আচারের প্যাকেটটা আছে, হ্যাঁ ওটাও একটা দিন। আচারের প্যাকেটটা কত হলো? এই নাও, একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। কি এটা? এটা একটা মিক্সড আচার, ওই দোকানে না নতুন রেখেছে। তুই আমার জন্য মিক্সড আচার এনেছিস? হ্যাঁ, কেন আনতে নেই নাকি তোমার খাওয়া বারণ? কোনোটাই নয়, খেয়ে বলবো কেমন লাগলো। আচ্ছা বলো, আমি এখন যাই, হ্যাঁ মা নাহলে আবার চিল্লাবে। যা। আসছি। হ্যাঁ রে, বিকেলবেলা একা একা বসে বসে কি করছিস রে? আরে এই তো গো একটু নেল পলিশ করছি। একটু চা বসাবো, চা খাবে? না গো, খাবো না, এখন ভাল লাগছে না। হ্যাঁ রে, কবে শ্বশুর বাড়ি যাবি রে? অনেক দিন তো হলো। যাব, ও আগামী সপ্তাহে ফিরবে, তার আগে যাব। আর তাছাড়া এখন ওখানে গিয়ে করবই বা কি? ওনারা নিজেদের মতন থাকেন, আর আমি ওখানে গেলে ঝামেলা বাড়বে বই কমবে না। তার চেয়ে বরং অনিল আসুক, তারপরেই যাব। আরে জামাই রাগটা করবে না তো আবার? ওটাই কিন্তু তোর এখন বাড়ি রে মা, বুঝলি? একটু মানিয়ে গুছিয়ে চলিস। মা, আমি না একটু আসছি, বুঝলে? এখন আবার কোথায় যাচ্ছিস রে? আরে ওই বাড়ির সামনেটাই যাব। দীপু এসছে তো, ওর সাথে একটু কথা বলে আসছি। হ্যাঁ রে, দীপু তো তোর থেকে অনেক ছোট রে, ওর সঙ্গে আবার এত কিসের বন্ধুত্ব রে? কিসের যে এত কথা বাবা জানি না তোদের। আরে মা, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। কি গো, তোমাকে সেই কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? বাবা রাগ হয়েছে নাকি তোর? উনি যখনই ফোন করবেন তখনই নাকি আমাকে তুলতে হবে। তো হবে না রাগ? দুপুর থেকে ঠিক তোমাকে কতবার ফোন করেছি বলো তো? দেখছিলাম তুই আমাকে কতটা মিস করিস। কি দেখলে? দেখলাম একজন ছুটতে ছুটতে চলে এলো। শোন, অনিল আসছে, 15 দিন থাকবে, আমাকেও যেতে হবে, বুঝলি? 15 দিন? বাবা। হ্যাঁ, ও চলে গেলেই আবার চলে আসবো। জানিস তো আমার ওখানে থাকতে একদম ভালো লাগে না।
কেন অনিলদার মা বাবা নেই, ভালো লাগে না কেন? আচ্ছা আমি চলে গেলে তোর ভালো লাগবে? তখন কাকে আচার কিনে খাওয়াবি রে? তুমি যখন যাবে তার আগে আমি তোমাকে অনেক আচারের প্যাকেট কিনে দেবো, তুমি ওখানে বসে আচার খাবে আর আমার কথা মনে করবে। বেশ, এবার যা, আমার অনেক কাজ আছে, আমি আসি। কাল আসিস কেমন? বলছি শোনো, রূপমায়াতে একটা নতুন সিনেমা এসেছে, দেখতে যাবে নাকি যাওয়ার আগে? যাবো, এখন যা, টাটা। এইভাবেই চলছিল। অনিল বাইরে কাজ করত। অনিল যখন বাইরে থাকতো তাপসী চলে আসতো বাপের বাড়িতে। আবার অনিল যখন ফিরে আসতো তাপসীও ফিরে যেত অনিলের কাছে। কিন্তু অনিল তাপসীর মধ্যে একটা অস্বাভাবিকত্ব লক্ষ্য করে। সে লক্ষ্য করে তাপসী কিছুতেই বাপের বাড়ি ছেড়ে আসতে চায় না। কিন্তু কেন এমন করে তাপসী? কিসের টানে সে বাপের বাড়িতে থাকতো? নাকি তার সঙ্গে কোনো মানসিক দূরত্ব তৈরি হয়েছিল অনিলের? হঠাৎ না বলে চলে এলে? ওটা না বলে এসছি মানে? তোমাকে তো ফোন করেই বললাম বাড়িতে যাওয়ার জন্য, আমি আসবো। তোমার সে কথা কোনো গুরুত্ব আছে? না বলে আসবো না তো কি করবো? তাছাড়া তুমি এখানে কি করছো না করছো সেটা তো আমারও জানা দরকার নাকি? এই গত 6 মাসের মধ্যে তুমি কদিন ওই বাড়িতে গিয়ে রাত কাটিয়েছো আমাকে একটু মনে করে বলো তো। আর তাছাড়া দেখছি একটা 7 দিন হয়ে গেল আমি বাড়িতে এসেছি, তোমার কোনো যাবার নামগন্ধ আছে? আস্তে কথা বলো, ঘরে মা আছে। হ্যাঁ থাকুক, শুনুক তারা। তুমি বাড়িতে যেতে চাও না? কখন এলে তুমি? কি রে, তুই তো আমাকে কিছু বলিস নি জামাই এসেছে? আরে থাক থাক থাক, তো এখানে দাঁড়িয়ে কেন? ঘরে যাও। যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। কি রে, যা ঘরে যা তুই। শোনো, আমি না হয় যাইনি তাই বলে তুমিও আসবে না। আর তাছাড়া আমি এত জিনিসপত্র নিয়ে কি করে যেতাম? কেন? বিশু বাড়িতে ছিল না? ওকে বললে কি ও গিয়ে দিয়ে আসতো না? বিশু কেন যাবে? তোমার বউ, দায়িত্ব তোমার। ও, সব দায়িত্ব আমার, তাই না? আচ্ছা, বিয়ের পরে তো মেয়েদের অনেক দায়িত্ব থাকে। এই 1.5 বছরে তুমি কোন দায়িত্বটা পালন করেছো একটু শুনি। শোনো, বাপের বাড়িতে কোনোদিন আমি এত কাজ করিনি, আর চারিদিকে আমি দেখতে পারবো। বিয়ের পরে না প্রত্যেকটা মেয়ে এই দায়িত্বটা পালন করে, তোমাকেও করতে হবে। সবার বর সঙ্গে থাকে, তোমার মতো বাইরে ফুর্তি করে না। কি? আমি ফুর্তি করতে যাই না? ফুর্তি করতে যাই? যদি আমি ফুর্তি করতে যাই তাহলে তোমার এত এত দায়িত্ব, এত এত চাহিদা, এগুলো কোত্থেকে আসে? হ্যাঁ, কে পালন করে? ছাড়ো, লাগছে। সঙ্গেও থাকবে না আর দায়িত্বও পালন করবে না, সেটা তো হয় না, তাই না? তাপসী দি, ও তাপসী দি, আমি একটু আসছি। কিরে এখন? তুমিই তো বললে দুপুরে আসতে, কেননা দোলাদির কাছ থেকে ব্লাউজ নিতে যাবে, ভুলে গেলে? বলেছিলাম বটে, কিন্তু হঠাৎ করেই অনিল এসে হাজির, আর এসেই আমি কেন বাড়ি যাইনি সেই নিয়ে ঝামেলা করছে। মনে হয় আজই আমাকে নিয়ে যাবে রে। দীপু, তুই এখন বাড়ি যা, আমি তোর সাথে রাতে কথা বলবো, রাতে আসিস। আর আসার সময় তুই আমার ব্লাউজটা দোলাদির থেকে নিয়ে আসিস। আর শোন, হুটহাট করে চলে আসবি না, আগে একটা ফোন করবি, তারপর আসবি। অনিলদা সত্যি তোমায় নিয়ে যাবে? যেতে তো একদিন হতোই রে, কতদিন আর আটকে রাখতাম। দীপু, তুই মন খারাপ করিস না, আমি তোর সাথে রাতে কথা বলবো। আর যদি তোর অনিলদা জানতে পারে তাহলে কিন্তু খুব ঝামেলা হবে। তুই এখন বাড়ি যা।
এসেছিল? কেউ না, ওই পাড়ার একটা ছেলে একটা জিনিস দিয়েছিলাম আনতে, পাইনি, সেটাই বলতে এসেছিল। ও তাই? শুধুই বলতে এসেছিল নাকি আরো অন্য কিছু? আর কি হবে, তোমার মতো নাকি বাড়িতে বউ রেখে বাইরে ফুর্তি করবে? আমি সত্যি করি, আমি সত্যি করি, সত্যি করি। হ্যাঁ আমি সত্যি করি। তুই কি কি করছিলিস, কি কি বলছিলিস, আমি কিছু দেখিনি শুনিনি ভাবছিস? সত্যি করে বল, কি বলছো ছেলেটা? কি বলছো সেটা বল। লাগছে। আমি আজই বাড়ি ফিরবো, তুই আজই আমার সঙ্গে বাড়ি ফিরবি, কোনো কথা বলবি না। তোমরা কথা বলো বাবা, আমি পরে আসবো। দাঁড়ান মা, কোথাও যাবেন না। আজ আমি বাড়ি ফিরবো আর আপনার মেয়েও আমার সঙ্গে বাড়ি ফিরবো। আজই? হ্যাঁ। কেন বাবা, কিছু কি হয়েছে? এখনো পর্যন্ত তো কিছু হয়নি, তবে আর কয়েকদিন যদি আপনার মেয়ে এখানে থাকে আর অনেক কিছু হবে। কি ব্যাপার বলতো, কি হয়েছে কি? আমি তো কিছু বুঝলাম না। কিছু হয়নি মা, তুমি যাও, যাও তুমি। শোনো বাবা, যাই হোক না কেন আজ তুমি যেও না। তোমার বাবা আসুক, তোমার বাবার সঙ্গে দেখা না করে তুমি কোথাও যাবে না। এই অনুজা, কখন এলে তুমি? আরে ভাই বিশু, এই তো এলাম কিছুক্ষণ। শোনো না, একটা ছেলে নাম হচ্ছে দীপু, তুমি দিদির সঙ্গে বেশ ভালো ভাব দেখলাম, সেটা কি চেনো? দীপু? আরে চিনবো না কেন, ও তো আমার পাড়ার ছেলে। এই কেন, কি হয়েছে বলো তো? আসলে শোনা, মানে ওদের বেশ কয়েকটা জিনিস দেখলাম, একটা ভালো লাগলো না। তুমি ওই ছেলেটার দিকে আর তোমার দিদির দিকে একটু নজর রেখে তো। দিদিকে আর দীপুকে নজরে? কেন, একটু খুলে বলো না। আসলে আমি আড়াল থেকে ওদের কয়েকটা কথা শুনলাম, আমার না বিষয়টা খুব একটা ভালো লাগলো না। তুমি ওই আজকে সন্ধ্যের দিকে না কোথাও যাবে না, বাড়িতেই থাকবে। আমার মনে হয় বিষয়টা তোমার কাছেও পরিষ্কার হয়ে যাবে। এই অনিলা, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? দিদিকে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তুমি সন্ধ্যাবেলা একটু বাড়িতে থাকো আর ওদের দিকে একটু নজর রাখো, তোমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তুমি চলো ঘরে, এখানে রাস্তা যায়। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। কিরে, কখন আসছিস? শোন, কথা আছে, তুই সামনের মোড়ে ওখানে আয়। আর শোন, আসার আগে মিসড কল করবি। অনিলদা এসছে, আমি বেশি কথা বলতে পারবো না। আমার একদম ভালো লাগছে না রে, মনে হচ্ছে জেলখানায় বন্দি হয়ে আছি। তুই তাড়াতাড়ি আয়, আমি রাখলাম। দেখলে, শুনলে, বিশ্বাস হলো আমার কথা? শোনো, তুমি এখানে থাকো, আমি ওর পেছন পেছন যাচ্ছি। না না, আমিও যাবো। আমাকে জানতে হবে যে এতদিন আমার সঙ্গে কি কি হয়েছে। আমাকে অনেক ভুল বোঝানো হয়েছে। যতবারই বাড়িতে যাওয়ার কথা বলেছি, কোনো না কোনো অজুহাতে এখানে থেকেই গেছে। আচ্ছা আচ্ছা, তোমার বাবা মাকে কিছু বুঝতে পারিনি? আমার মনে হয় বাবা মা কিছু বুঝতে পারেনি। আরে আমি তো নিজেও কিচ্ছু টের পাইনি, কি করে বুঝবো বলো তো? পাড়ার ছেলে, বাড়িতে আসে, সবার সঙ্গে মেশে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিদির থেকে বয়সে অনেক ছোট। কি করে বুঝবো এরকম হবে? যাই হোক, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো দিদির পেছনে যাই। চলো 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 চলো। বাপরে, তোকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম। বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে, আমার একদম ভালো লাগছে না। দীপু, তোমাকে অনিলদা সত্যি নিয়ে যাবে? কি করব বল, এবার তো যেতেই হবেই। তবে তুই চিন্তা করিস না, তোর অনিলদা চলে গেলে আমি আবার চলে আসবো। সে তো অনেক দিন। কি বিশ্বাস হলো আমার কথা? হ্যাঁ, তলে তলে যে জলে এত দূর গড়িয়েছে, টেরও পেলাম না। একটা গরম হয়ে আছে না, দুটোকে একসঙ্গে ফেলে গো ভাই।
অনিন্দা ওরমভাবে কিচ্ছু হবে না, যা করার মাথা ঠান্ডা করে করতে হবে। এখান থেকে তো কোনো কথা শুনতেও পারছি না, ওদের কথা যদি একটু শুনতে পেতাম। আর কাছেও যা যাবে না, কাছে গেলে টের পেয়ে যাবে। বাবু মন খারাপ করিস না, আমি ঠিক আসবো দেখিস। আর শোন, তারই মাঝে তুই একটা ভালো দেখে মেয়ের সাথে প্রেম কর, বুঝলি? প্রেম? এই জন্মে আর প্রেম হবে না। আমি যে তোমার মায়ায় বাধা পড়ে গেছি তাপসীদি। ওরে হাদারাম, কিন্তু আমি যে তোকে ভালোবাসতে পারবো না দীপু। সব সম্পর্ক এক হয় না দীপু, আমাদের সম্পর্কটা অন্যরকম। আর আমার তোর সাথে কথা বলতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে, সেটা সবাই বোঝে না। তোর কাছে আমি সারা বিশ্বের খবর জানতে পারি, আর তুই আমার জন্য নিজের জীবন নষ্ট করিস না। সামনে তোর ভালো জীবন পড়ে। আমি বিবাহিত, আমাকে তুই ভুলে যা দীপু। সকালে ব্লাস্টটা দেওয়া হয়নি। দীপু মন খারাপ করিস না, আমি আসবো, আবার আসবো, আবার আমরা একসাথে সময় কাটাবো। ছাড়, লাগছে। কোথায় গেছিলি? এই তো ব্লাউজটা আনতে। তা কার কাছে ব্লাউজটা আনতে গেছিলি? দীপু? তুই কি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলি? ভালো করেছিস। দাঁড়া দিদি, এটা তুই কি ঠিক করছিস? তুই কাকে ঠকাচ্ছিস? নিজেকে আর অনিলদাকে। আমারও একটা জীবন পড়ে আছে ভাই। বিয়ের পর শ্বশুরবাড়ি গেছিলাম সংসার করতে, বরকে কতটুকু সঙ্গে পেয়েছি বলতো? আমারও একটা ভালো লাগা মন্দ লাগা বলে বিষয় আছে, তাই না? তা তুই সেটা অনিলদার সঙ্গে কথা বলতে পারতিস। বলেছিলাম, লাভ হয়নি। তাই বলে তুই এটা করবি? তুই বাড়ির লোকের কথা একবারও ভাববি না? আমি কি ভুল করেছি? আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে, আমি তাই বলি। আর এটা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। তোর অনিল দাও না। এর একটা বিহিত করতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে। ব্রাদার, তোমার দিদির উপরে যে রাগ হচ্ছে না, মনে হচ্ছে ওকে একেবারে না খুন করে দিই। অনিলদা, অনিলদা, দিদিকে শেষ করে কি হবে? দিদিকে শেষ করে কোনো লাভ হবে? তার থেকে যে দিদিকে উস্কানি দিচ্ছে তাকে শেষ করতে হবে। কি বলতে চাইছো? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান? আমার কি মনে হয় জানো তো ব্রাদার, তুমি না আগের জন্মে আমার যে মায়ের পেটের ভাই ছিল। এই শোনো শোনো, তুমি দিদিকে কিচ্ছু বলবে না, যা হবার কাল হবে। এখন চলো তো ওই পাড়া ক্লাবে গিয়ে একটু বসে মদ খাই, মাথাটা তো ফ্রেশ হতে হবে নাকি? একদম। চলো 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 চলো।
বিশুদা তোমরা কিছু কিছু কি বলবে? তোর সঙ্গে একটু কথা আছে, তুই একটু দাসদের ভাঙা বাড়ির দিকে চত। কেন ওখানে যাবো কেন? যা বলার এখানেই বলো। বেশি প্রশ্ন করবি না, বলা হলে তোকে এখানেই বলতাম, যাবি কিনা বল। না যাবো না। তবে রে শালা, যাবি না? হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি একটু দাঁড়াও, ঠিক আছে? একটু হসপিটালে নিতে হবে, ঠিক আছে? দেখি না ওটা পাওয়া যায় কিনা। নিজেদের সাংসারিক ঝামেলার জন্য তোরা একটা নিরীহ ছেলেকে এইভাবে মেরে ফেলবি। তোদের কি শাস্তি দেবে সেটা জজ সাহেব জানে, কিন্তু যতগুলো ধারা দেওয়া যায় আমি সবগুলো দেব। রেণুকা, কালকে এদের কোর্টে তুলতে হবে, কাগজপত্র রেডি করো। সঞ্জয়, তুমি এখানে থাকো। সমাজের একটা জটিল অসুখ হলো সন্দেহ। সন্দেহের বশবর্তী হয়ে মানুষ কতটা নিচে নামতে পারে তার উদাহরণ আজকের ঘটনা। তাপসী দীপুকে ভালোবাসেনি, সে তার একা সময়ে দীপুকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিল। সে দীপুর সাথে সময় কাটাতে ভালোবাসতো, কিন্তু এ কথা সে অনিলকে বোঝাতে পারেনি। অনিল ভেবেছিল দীপুকে ভালোবাসে তাপসী, একই কথা ভেবেছিল বিশুও। তাই রাতের অন্ধকারে তারা কেড়ে নিল একটা জীবন। একবারের জন্য তাদের হাত কাঁপলো না। সত্যি মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে।